হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির বিএ জেনারেল 5th সেমিস্টারের জিই পেপার হিসেবে যারা ইতিহাস নিতে চলেছো বা ইতিহাস চুজ করেছো তাদের জন্য আমার এই ভিডিওটি। বিগত বছরে কেমন কোশ্চেন এসেছে তোমরা দেখে নাও, তাহলে একটা ধারণা হবে এবং সেই হিসাবে তোমরা পড়াশোনা করতে পারবে। যারা দেখছো আমার এই চ্যানেলটি, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো, ইতিহাসের জি পেপারে দুটো পার্ট থাকে, সেই পার্টের মধ্যে আমি একটা আজকে তুলে ধরলাম, সেটা হচ্ছে হিউম্যান রাইট ইন ইন্ডিয়া, মানবাধিকার। এই প্রশ্ন 2 নম্বর প্রশ্নগুলো আমি তুলে ধরলাম। 2 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নগুলো যেগুলো আমি তুলে ধরলাম ভালো করে দেখো। ভার্নাকুলার পেস অ্যাক্ট কি, কবে পাস হয়? নারী ক্ষমতায়ন বলতে কি বোঝো? ভারতীয় নারী আন্দোলনের 2জন নেত্রীর নাম লেখো। ভারতের জাতি ব্যবস্থা 2টি বৈশিষ্ট্য লেখো। এনএইচআরসি কি, কবে এটি গঠিত হয়? রাষ্ট্রসংঘে মানবাধিকার সনদে কি কি বিষয় ঘোষণা করা হয়? তেহরিবাদ বিরোধী আন্দোলন কি? ভারতের মানবাধিকার রক্ষাকারী 2টি সংগঠনের নাম লেখো। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, তোমরা ভালো করে দেখে নাও। আর অবশ্যই ইতিহাস নিতেই পারো, কোনো ব্যাপার নেই। তোমরা দেখে নিতে পারো, প্রশ্নগুলো এই ধরনের আসে, 2টো অংশ থাকে। তবে মানবাধিকারটা খুবই সহজ, কারণ এর প্রশ্ন উত্তরগুলো প্রায় সিমিলার, একই রকমের, তাই মোটামুটি অসুবিধা হয় না, লেখা যায়। কোন বছর আন্তর্জাতিক মানবাধিকার রক্ষা বছর হিসেবে ঘোষিত হয়? সন্ত্রাস দমনের লক্ষ্যে জারি করা 2টি জাতীয় আইনের নাম লেখো। মানবাধিকার শিক্ষার লক্ষ্য কি? 4-5-20 নম্বরে যে কোশ্চেন থাকবে, মানবাধিকার সুরক্ষায় নাগরিক সমাজের ভূমিকা কি? ভারতের নারীর অধিকার সংরক্ষণের সংবিধানে প্রদত্ত অধিকারের ভূমিকা কি? চিপকো আন্দোলনের উদ্দেশ্য কি? পশ্চিমবঙ্গের মহিলা কমিশনের গঠন ও কার্যাবলী উল্লেখ করো। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানোই প্রশান্ত একাডেমি ডিগ্রি কোর্সের বিভিন্ন রকমের সাজেশান প্রডিউস করে থাকে এই চ্যানেলে, কিন্তু আগামী দিন থেকে এই চ্যানেলে সাজেশান উত্তর সবই উপস্থাপন হবে, তবে অফলাইনে। তোমরা যারা অফলাইনে প্রশান্ত একাডেমির সঙ্গে যোগাযোগ করতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া থাকবে, তারা অবশ্যই যোগাযোগ করে নেবে। তোমরা জানোই প্রশান্ত একাডেমির দেওয়া সাজেশান হুবহু পরীক্ষায় আসে, তাই আগামী দিনেও আসবে সেই আশা রেখে প্রশান্ত একাডেমির যে সাজেশান প্রকাশ্যে আর প্রকাশিত নাও হতে পারে, অনলাইনে অফলাইনে প্রকাশিত হবে। যারা প্রশান্ত একাডেমির এই কোচিং সেন্টারে যুক্ত হতে চাও বা নোটস কালেক্ট করতে চাও তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে বা এখানে ফোন নম্বর দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। দেখে নাও 10×20 নম্বরের প্রশ্ন। মানবাধিকার বিধিবদ্ধকরণের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সমাজে নারী অধিকার অধিকার সম্পর্কে আলোচনা করো। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের কাজের মূল্যায়ন করো। ভারতীয় সংবিধানে কিভাবে মানবাধিকারকে সুরক্ষিত করেছে তা আলোচনা করো। এই ধরনের প্রশ্নগুলোই দেয়, একই রকমের প্রশ্ন, সিমিলার থাকে, মানবাধিকারের ওপর সবই প্রশ্ন থাকে। তাই তোমরা যদি হিউম্যান রাইটসটাই চুজ করো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ একই রকমের উত্তর। তা দেখতে থাকো প্রশান্ত একাডেমি চ্যানেল, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।